আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি পটলের মিষ্টি। পটলের মিষ্টি শুনে খুব অবাক লাগছে, তাই না? সবজি দিয়ে মিষ্টি আবার কিভাবে হয়? আমিও শুনে অবাক হয়েছি। বানিয়ে খেয়েছি, অসম্ভব মজার একটি রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন শুরু করি প্রস্তুত প্রণালী। চুলায় একটা ফ্যান বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ লিটার দুধ। দুধটা বলক আসলে চুলাটা অফ করে দিব। এখন দুধটাকে আমি ছানা কেটে নিব। ছানা কাটার জন্য আমি 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিছি। এখন দুধটা আমি ছানা কেটে নিব। দুধটা ছানা কেটে গেছে, এখন ছেঁকে নিব। চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিছি। এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। দিয়ে দিব আমাদের তৈরি করা 1/3 কাপ ছানা। ছানাটা চিনির সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। চিনিটা কিছুটা গলে গেলে দিয়ে দিব 1/3 কাপ দুধের সর। আমি সরটা দুধ জাল করে আগেই তুলে রাখছি। এখন নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নিব। দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এখন আমি 5-6টা পটল নিয়ে নিচ্ছি। এখন পটলগুলোকে ছিলে নিব। এভাবে করে সবগুলা পটল ছিলে নিব। পটল ছিলা হয়ে গেছে। এখন আমি 2 সাইডটা কেটে নিব। মাঝখান থেকে পটলটাকে ফালি করে নিব। পটলগুলা ফালি করা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে বিচিগুলা বের করে নিব। এভাবে সবগুলা পটল থেকে বিচি বের করে নিব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে পটলের 2 সাইড থেকে কেচে নিব, যাতে করে শিরাটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। সবগুলা পটল কেচে নেওয়া শেষ। এখন আমি একটা কড়াইতে পটলগুলা দিয়ে দিব। পটলগুলা দিয়ে দিব 2 কাপ পানি, দিয়ে দিব 2-3টা এলাচ, দিয়ে দিব হাফ টিস্পুন লবণ। লবণ দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নিব। 2-3 মিনিট পরে দিয়ে দিব আধা চা চামচ সবুজ ফুড কালার। ফুড কালার দিয়ে আরো 10 মিনিট সিদ্ধ করে নিব। পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে নিব। এখন আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য ফ্যানে দিয়ে দিছি হাফ কাপ চিনি, দিয়ে দিছি 1/3 কাপ পানি। এখন আমি নেড়ে চেড়ে শিরা তৈরি করে নিব। শিরায় বলক উঠে গেলে দিয়ে দিব পটল। আমি পটলগুলা হাত দিয়ে চেপে বাড়তি পানিগুলো জড়িয়ে নিচ্ছি। এখন শিরায় পটলগুলা দিয়ে নেড়ে ছেড়ে শিরা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এইভাবে উল্টে পাল্টে রান্না করব। শিরা শুকিয়ে গেলে পটলগুলা তুলে নিব। এখন আমি প্রতিটা পটলের মাঝখানে তৈরি করে রাখা ছানার সন্দেশটা দিয়ে দিব। সবগুলা পটলের মাঝখানে সন্দেশ দেওয়া শেষ। এখন আমি উপরে বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে সাজিয়ে দিব। তৈরি হয়ে গেছে আমাদের পটলের মিষ্টি। বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আমার ফেসবুক লিংকটা দিয়ে দিব, অবশ্যই ফলো করে দিবেন।